নমস্কার, আমি প্রিয়াঙ্কা। মা ভালোবেসে প্রিয়া বলে ডাকে, আর সেই নামেই এই চ্যানেলটা খোলা। আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি, ফার্স্ট টাইম। এরকম ভিডিও আমি কখনো বানাইনি। ভিডিওটা হচ্ছে কিছুদিন আগেই দুর্গাপুরের ঘটনাটার উপরেই। আজ সকালে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে আমার সামনে একটা পেজ আছে, যে পেজটা এর আগে আমি কখনো দেখিনি। অমুক, পুরো নাম নেব না আমি পেজটির, অমুক জায়গার গর্ব মমতা এই নামে। তো যাই হোক, নামটা খুবই সুন্দর, ভালো লাগলো। পেজটাতে একটা মহিলা কণ্ঠস্বর বলছে, একটা আলো আঁধারি রাতের মানে ছবি, রাস্তার ছবি, ভিডিও। সেখানে লেখা উঠছে আর কণ্ঠস্বরে বলছে, মাননীয়া বলেছেন রাত 12:30টার সময় মেয়েটি কিভাবে বাইরে গেল। এবিপি আনন্দ সেটাকে বিকৃত করে বলেছে মেয়েদের রাত্রে বেরোনো উচিত নয়। কিন্তু ওই ভিডিওটাতেই আরও কয়েকটা কথা বলা হয়েছে, যেগুলো সত্যিই শুনতে ভালো লাগলো না, বা ভালো লাগেও না সাধারণত। সেখানে বলা হচ্ছে, আমরা রাত্রে কেন দরজা দিয়ে ঘুমাই বা তালা দিয়ে ঘুমাই? আমরা অন্য কোনো রাজ্যে গিয়ে কি দেখেছি সেখানকারের রাজ্যে রাত্রের অবস্থা কীরকম, রাত্রের পরিবেশ কেমন? সত্যি বলতে আমরা তো পশ্চিমবঙ্গবাসী। আমি আমার রাজ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে মাথা ঘামাবো, অন্য রাজ্য নিয়ে নয়। আমার প্রশাসনিকও ঠিক তাই, যে রাজ্যের দায়িত্বে তিনি আছেন সেই রাজ্য নিয়েই তাকে ভাবা উচিত, অন্য রাজ্য নিয়ে নয়। আমরা সব সময় আমাদের রাজ্য থেকে পিছিয়ে পড়া রাজ্যগুলোর সঙ্গে তুলনা করি, এগিয়ে যাওয়া রাজ্যগুলোর সঙ্গে নয়। আমরা সব সময় খারাপের সঙ্গেই তুলনা করতে চাই। কেন? আমরা ছোটোবেলায় আমাদের মা বাবা শিখিয়েছে, পাশের বাড়ি যদি কেউ একজন মানুষ ভালো চাকরি পায় বা ভালো রেজাল্ট করে, তাকে দেখিয়ে বলা হতো তুমিও বড় হয়ে এরকম হওয়ার চেষ্টা করবে। নাকি আমাদের পাড়ায় যে সব থেকে বেশি খারাপ মানুষ, তাকে দেখিয়ে বলা হতো যে তুমি এর মতন খারাপ হতে চাইবে। এখন কেন এরকম শুনি আমরা? তুমি কি বিহারে গিয়ে দেখেছো সেখানের পরিস্থিতি কেমন? তুমি কি উত্তরপ্রদেশ গিয়ে দেখেছো সেখানে কি পরিস্থিতি? অন্যের বাড়িতে ডাকাতি হচ্ছে, অন্যের বাড়িতে আগুন লেগে গেছে বলে আমি আমার বাড়িতেও কি আগুন লাগিয়ে দেবো, বা আমার বাড়িতেও কি ডাকাতি হওয়ার সুযোগ করে দেবো? একদমই সেটা নয়। আমার রাজ্যটা কিভাবে ভালো থাকবে আমাদের সেইটা চেষ্টা করা উচিত, নাকি কোনো রাজনীতি দলের হয়ে সাফাই গাইতে নেমে যাওয়া। প্রত্যেকটা ঘটনা ঘটছে, তার দৃষ্টান্ত কোনো শাস্তি তো হচ্ছে না, উপরন্তু তাদের হয়ে সাফাই গাইতে শুরু করি আমরা। মেয়েটি কেন রাত্রেবেলা বেরিয়েছে, মেয়েটি কেন ছোট ড্রেস পরেছে, মেয়েটি কেন একা একা যাচ্ছিল, এরকম ভিন্ন ভিন্ন। অন্য কান্ট্রিতে দেখেছেন কখনো এরকম বলতে? মেয়েদের ইপটিজিংয়ে কিছু হলে তাকে জেলে ভরে দেওয়া হয়, মেয়েদের ধর্ষণের কথা আসলে তাকে চড়াই একেবারে গুলি করে শেষ করে দেওয়া হয়।